এতদিন ধরে আপনারা দেখে এটা বুঝেছেন যে এই চ্যানেলটা কিন্তু সবার জন্য নয়। অর্থাৎ এটা অনেকেই বুঝে গেছেন যে আলটিমেটলি যে ভণ্ডামি, সেই ভণ্ডামিটা কিন্তু আমার চ্যানেলে পাওয়া যায় না। তাই যারা ভণ্ডামিটাকে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই চ্যানেল নয়। তাই স্বাভাবিকভাবেই আপনি যদি ভণ্ডামিটাকে পছন্দ করেন, আপনি আমার চ্যানেলে নাও দর্শক হতে পারেন। আর যদি মনে করেন না সায়েন্টিফিক যুক্তির দ্বারা আপনি অ্যাস্ট্রোলজিটাকে বুঝবেন, সেক্ষেত্রে এই চ্যানেলটা কিন্তু আপনার পক্ষে উপযুক্ত। তো আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টাকে নিয়ে আপনারা অনেক দিন ধরে ভাবছেন বা অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছেন। তো আলটিমেটলি 2025 তো শেষ হয়ে গেল, 2026-এ কি আমার বিয়েটা হবে, বা বিয়ে করলে কোন সময় বিয়ে করাটা আপনার পক্ষে উপযুক্ত হবে? তো এটাকে নিয়েই কিন্তু আজকের আলোচনা। এবারে দেখুন, আমি অনেকগুলো পার্সপেক্টিভের উপর বেস করে আজকের এই কথাগুলো বলবো। তার কারণ প্রথমেই আমি একটা কথা বললাম যে এই চ্যানেলটা কিন্তু সবার জন্য নয়। তো বুঝতেই পারছেন যে অ্যাস্ট্রোলজি মানে হাতে প্রচুর আংটি। দেখুন, আমার হাতেই আংটি নেই। তো ঘটনা এটাই যে আংটি কেন পরবেন বা কখন পরবেন তারও কিন্তু ব্যাপার থাকে। তো যাই হোক, ব্যাপারটা এই জায়গাতেই যে আপনার আংটি পরলে ক্ষতিও তো হতে পারে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনাকে যে আংটি পরতে হবে তবেই কপাল ফিরবে, এমনটা কিন্তু সবসময় নাও হতে পারে। তো যাই হোক, আমরা মেন আলোচনায় ফিরে যাই। সেটা হচ্ছে কোন কোন পার্সপেক্টিভে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে ভেনাস কখন কোন জায়গাতে বসছে বা ট্রানজিটে যাচ্ছে, বা শুক্র আর কি, আর কখন কম্বাস্ট বা দগ্ধ হচ্ছে, কখন রেট্রোগেট হচ্ছে, এই সমস্ত ঘটনাগুলোর উপর বেস করে আমরা একটা জেনারেলাইজ প্রেডিকশন দেওয়ার চেষ্টা করব কি না আপনি কোন সময়টাতে বিয়ে করতে পারেন। দেখুন, ট্রানজিট আপনাদের জীবনে কিন্তু অনেকটাই প্রভাব ফেলে। তো স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে আপনার যে রাশি লগ্ন, সেই অনুসারে আপনার বিয়ে করাটা কখন উচিত হবে, সেই দিকটাকে নিয়েই আলোচনা করব। তাহলে সমস্ত রাশির লোকজন একদম রেডি হয়ে যান। দেখুন, অনেক ঘটনা রয়েছে, যেটা দুই একটা কথা না বললেই নয়। যেটা 2026-এর যে রাশিফল, বা আমি যেটা বলেছি যে 2026 সালটা কেমন যাবে তাতেই আমি বলে দিয়েছি। কিন্তু তারপরেতেও কিছু কিছু জায়গা থেকে যায়, সেই জায়গাগুলোর উপর বেস করে কিন্তু একটা বলা যায় যে হ্যাঁ, আপনি এই সময়টাতে বিয়ে করতে পারেন, বিয়ে করার একটা সম্ভাবনা রয়েছে। তো সেই জায়গাগুলোকে ওভারকাম করেও যেটুকু বলা সম্ভব সেটা আমি বলবো। আর 2026-এর রাশিফল দেওয়া হয়ে গেছে, প্লেলিস্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। জানুয়ারি মাসের রাশিফল দেওয়া হয়ে গেছে, প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আপনি যদি না দেখে থাকেন, আপনি দেখে নিতে পারেন। ট্র্যাডিশনালি যেভাবে বলা হয় যে প্রথমেই আসছি মেষ রাশি নিয়ে, কিন্তু এবারে মেষ রাশি নিয়ে বলবো না। মেষ রাশি যখন আসবে তখন বলবো। এবারে একদম প্রথম থেকে শুরু করে একদম বছরের শেষ পর্যন্ত আমি যাব। তো সেইভাবে বলতে থাকবো। দেখুন, প্রথমেই আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে মিথুন রাশি। না, প্রথমেই একদম জানুয়ারি মাসের প্রথমেই 1 তারিখ থেকে শুরু করে একেবারে আমরা পাচ্ছি যেটা 10-1-2026 তারিখ পর্যন্ত, এই সময়টাতে কিন্তু মোটামুটিভাবে মিথুন রাশির লোকজনরা বিবাহ করতে পারেন। কিন্তু গল্প একটা জায়গাতে রয়ে গেছে। কীরকম গল্প থেকে গেছে? এখানে কিন্তু ভেনাস থাকলেও বা শুক্র থাকলেও, শুক্র কিন্তু কম্বাস্ট পজিশনে রয়েছে বা দগ্ধ অবস্থায় রয়েছে। তাই স্বাভাবিকভাবেই বলা যেতে পারে মিথুন রাশির লোকজনরা তো বিয়ে করতে যাবেন বা বিয়ে করার কথা ভাবছেন, কিন্তু যেহেতু কম্বাস্ট রয়েছে ভেনাস বা মিথুন, শুক্র দগ্ধ রয়েছে, তাই স্বাভাবিকভাবেই কিন্তু এই সময়টাকে একটু এড়িয়ে চলাই ভালো। তো আবার কখন সময় আসবে সেটা আমি বলতে পারি। তো মোটামুটিভাবে আবার নাও আসতে পারে, কিন্তু এই সময়টাতে করলেও করতে পারেন। কিন্তু প্রবলেম একটাই, এই সময়টাতে বিয়ে করলে কিন্তু একটু সুখ শান্তির অভাব ঘটতে পারে। তো প্রবলেমটা এই জায়গাতে, আপনি যাকে বিয়ে করবেন তিনি তার যদি মেয়ে হয় তো তার বাপের বাড়ি নিয়ে বড়াই করবেন। আর যদি ছেলে হয়ে থাকে তো ছেলে আবার কি করবে, সে তার বাবার কি আছে না আছে সেটাকে নিয়ে বড়াই করতে থাকবে। তো এই ব্যাপারগুলো বা আমিত্ব থেকে যাবে একটা নিজের মধ্যে, এই জায়গাগুলো কিন্তু থাকবে। যদি মিথুন রাশির লোকজনরা বিবাহ করেন তো এই সময়টাতে বিয়ে করতে পারেন, কিন্তু একটা ঘটনা বললাম যে শুক্র কিন্তু কম্বাস্ট বা দগ্ধ অবস্থায় থাকবে, তাই তাও রিস্কটা নিতে পারেন। এরপরে আমরা আসছি, দেখি মিথুন রাশির কপালে আবার শিকে ছিঁড়ে কেনা, যদি ছিঁড়ে যায় তো সেক্ষেত্রে অন্য সময়টাতে বিয়ে করলে চলবে। তো আপাতত কিন্তু মিথুন রাশির জন্য এই ব্যাপারটা বললাম।
এরপরেতে আমি আসছি, সেটা হচ্ছে 13/1/2026 থেকে শুরু করে একেবারে 5/2/2026 এই সময়টাতে কাদের রয়েছে? এই সময়টাতে রয়েছে কর্কট রাশির লোকজনদের বিবাহ করার একটা ভালো সুযোগ রয়েছে। কিন্তু এখানেও ওই একই কথা বলবো আমি। কি কথা বলবো? যদি কর্কট রাশির লোকজনরা স্কিপ করে থাকেন, স্কিপ করার কথা নয় যদিও, কারণ এখানে মেষ রাশির দিকে শুরু হয়নি, তো কর্কট রাশির লোকজনরা এই সময় বিবাহ করতে পারে, কিন্তু প্রবলেম কিন্তু ওই একই রকম থেকে যাচ্ছে। সেই জন্য কিন্তু সুখ শান্তির একটু অভাব ঘটতে পারে। তো ওই একই রকম সমস্যা হবে, বাপের বাড়ি নিয়ে একটু বড়াই করবে। ছেলেপক্ষের যদি আবার কর্কট রাশি হয়, সেক্ষেত্রে সে তার নিজের কি রয়েছে, তার বাবার কি রয়েছে, বিভিন্ন জিনিসপত্র নিয়ে, তার বংশ নিয়ে একটু বড়াই করতে পারে। মেনলি বলা যেতে পারে সুখের একটু অভাব ঘটতে পারে এই সময়টায় বিয়ে করলে। তাও চাইলে বিয়ে করতে পারেন। এরপরে আমরা আসছি সিংহ রাশির মানুষদের জন্য কিন্তু একটা ভালো সুযোগ থাকছে। কবে থেকে? এবং সেটা হচ্ছে 6/2/2026 থেকে শুরু করে একেবারে আমরা ডেট পাচ্ছি 1/3/2026। এই সময়টাতে সিংহ রাশির লোকজনরা বিবাহ করলেও করতে পারেন এবং এইটা কিন্তু ভালো সময়। তবে একটু গন্ডগোল রয়েছে। কীরকম গন্ডগোল রয়েছে? ঠিক এর আগের মতোই। দেখুন, 6/2/2026 থেকে শুরু করে যদি আপনি 16/2/2026 এই সময়টাকে অ্যাভয়েড করে, অর্থাৎ 17/2/2026 থেকে শুরু করে 1/3/2026 এই সময়টাতে বিবাহ করেন, সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আপনার কিন্তু অনেক ভালো হবে। তার কারণ আমরা দেখছি যেটা 16 তারিখ পর্যন্ত, অর্থাৎ 16/2/2026 পর্যন্ত কিন্তু শুক্র কম্বাস্ট অবস্থায় রয়েছে বা দগ্ধ অবস্থায় থাকবে। তারপরে কিন্তু তার দগ্ধ অবস্থাটা কেটে যাবে। তো স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে 17 তারিখ থেকে শুরু করে সিংহ রাশির লোকজনদের বলছি, 17 তারিখ থেকে শুরু করে যদি আমরা একেবারে 1/3/2026 এই সময়টাতে আপনারা বিবাহ করেন, সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আপনাদের যার সঙ্গে বিবাহ হবে তিনি কিন্তু খুব ভালো হবেন, রোমান্টিক হবেন, একদম আপনার মনের মতন হবে। এবং এই সময়টাতে কিন্তু বিবাহ করার জন্য একটা উপযুক্ত সময়, সেটাই দেখা যাচ্ছে। এরপরে আমরা আরও একটা ডেট পাচ্ছি, কীরকম? সেটা হচ্ছে 2/3/2026 থেকে শুরু করে একেবারে 25/3/2026 এই সময়টাতে কি হচ্ছে? এই সময়টাতে যারা কন্যা রাশির মানুষজন রয়েছেন তারা কিন্তু বিবাহ করতে পারেন। তাদের বিবাহের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো সমস্যা থাকছে না, অর্থাৎ সব দিক থেকেই ভালো হবে, সেরকমই কিন্তু আমরা পাচ্ছি। সুতরাং বোঝাই যাচ্ছে যে কন্যা রাশির মানুষদের জন্য কিন্তু একটা বড় সময় পাওয়া যাচ্ছে, যে সময়টাতে আপনারা চাইলে বিবাহ করতে পারেন। এবং এই সময় যদি বিবাহ করেন, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাদের কিন্তু ওভারঅল যিনি পার্টনার হবেন তিনি কিন্তু ভালো হবেন, সব দিক থেকে হাসি খুশি হবেন, রোমান্টিক হবেন, আপনার সঙ্গে মানানসই হবে। এই সময়টাতে কন্যা রাশির প্রচুর মানুষদের কিন্তু বিবাহ হবে এই সময়টাতে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এরপরে আর একটা টাইম ফ্রেম পাচ্ছি, সেটা হচ্ছে তুলা রাশির মানুষদের জন্য। তুলা রাশির মানুষরা 26/3/2026 থেকে শুরু করে একেবারে 16/4/2026 এই সময়টায় কিন্তু তুলা রাশির লোকজনরা বিবাহ করতে পারেন। এবং তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো সময়, কারণ এই সময় ওভারঅল শুক্র খুব ভালো পজিশানে রয়েছে এবং তিনি চাইলে এই সময়টাতে বিবাহ করতে পারেন। এবং যদি বিবাহ করেন, সেই জায়গাতে দাঁড়িয়ে তার পার্টনার যিনি পাবেন তাকে কিন্তু বেশ রোমান্টিক পাবেন, একদম অ্যাডজাস্টেবল পাবেন, সব দিক থেকে কিন্তু খুব ভালো হবে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। সুতরাং তুলা রাশির ক্ষেত্রেও কিন্তু আমরা একটা ভালো ডেট পেলাম বা ভালো টাইম ফ্রেম পেলাম, যে সময়টাতে তুলা রাশির লোকজনরা বিবাহ করতে পারেন। এরপরে আমরা আসছি 19/4/2026 থেকে শুরু করে একেবারে 13/5/2026 এই সময়টাতে কিন্তু বিবাহ করতে পারেন স্করপিও বা বৃশ্চিক রাশির মানুষজনরা। এই জায়গাতে দাঁড়িয়েও কিন্তু বৃশ্চিক রাশির মানুষজনদের ক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই, বিবাহ করার একটা ভালো সময়। এই সময়টাতে বৃশ্চিক রাশির মানুষজনরা যদি বিবাহ করেন, সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি কিন্তু একজন লাভিং কেয়ারিং পার্সনকে তার জীবনসঙ্গী হিসাবে পাবেন। এরপর আসছি আমরা ধনুরাশি। ধনুরাশি কি? যারা ধনুরাশি এতদূর পর্যন্ত কেটে দিয়ে হয়তো আবার নিজের রাশিটা খুঁজছেন, এমনটা কিন্তু নয়। তার কারণ এটা এইভাবে শুরু হয়নি, যেভাবে ট্র্যাডিশনালি শুরু হয়। তো এখানে প্রথম একদম 1 তারিখ থেকে শুরু করে আমি ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত যাব। তো এরপরে আমরা পাচ্ছি কি 14/5/2026 থেকে শুরু করে একেবারে 5/6/2026
বা 5-6 কেন আর একটু আমি টেনে দিতে পারি, সেটা 7-6-2026। এই সময়টাতে স্যাজিটেরিয়াস বা ধনুরাশির লোকজনরা বিবাহ করতে পারেন। এই সময়টাতে বিবাহ করলে লাভিং কেয়ারিং পার্সনকে আপনি বিবাহ করতে পারবেন, এবং এই সময়টাতে, এই টাইম ফ্রেমটার মধ্যে প্রচুর ধনুরাশির মানুষদের কিন্তু বিবাহ হবে, সেটাই কিন্তু পাওয়া যাচ্ছে। এরপর আমরা আসছি 8-6-2026 থেকে শুরু করে একেবারে 1-7 কেন আর একটু বাড়িয়ে দেবো, 3-7-2026। এই সময়টাতে মকর রাশির মানুষজনরা কিন্তু বিবাহ করতে পারেন। এই সময়টাতে মকর রাশির মানুষদের বিবাহ করার কিন্তু একটা ভালো সময় বা ভালো সুযোগ, এবং এই সময়টাতে কিন্তু মকর রাশির মানুষদের প্রচুর পরিমাণে বিবাহ হবে, এবং এই সময়টাতে বিবাহ করলে লাভিং এবং কেয়ারিং পার্সন পাবেন যাকে বিবাহ করবেন, এবং সব দিক থেকে কিন্তু মানানসই পার্টনার পাবেন একজনকে। এরপর আমরা আসছি 4-7-2026 থেকে শুরু করে একেবারে 30-7-2026। এই সময়টাতে দাঁড়িয়ে যারা কুম্ভ রাশির মানুষজন রয়েছেন তারা কিন্তু বিবাহ করতে পারেন। এই সময়টাতে কুম্ভ রাশির মানুষজনরা যদি বিবাহ করেন, সেক্ষেত্রে তিনি একজন লাভিং অ্যান্ড কেয়ারিং পার্সনের সঙ্গে বিবাহ করতে পারবেন, এবং তার পার্টনার কিন্তু খুব মানানসই পার্টনার হবে, এবং এই সময়টাতে কুম্ভ রাশির বিবাহ করা ভীষণ শুভ, এবং এই সময়টাতে প্রচুর পরিমাণে কুম্ভ রাশির মানুষজনদের বিবাহ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বা থেকে যাচ্ছে। এরপরে আমি আসছি 1-8-2026। 1-8-2026 থেকে শুরু করে একেবারে 29-8-2026। 29-8 কেন আমি আর একটু বাড়িয়ে দিতে পারি, একদম 1-9-2026। 1-9-2026 এতদিন পর্যন্ত এই সময়টাতে, এই টাইম ফ্রেমটার মধ্যে মীন রাশির লোকজন যারা রয়েছেন তারা বিবাহ করতে পারেন। তাদের বিবাহ করার কিন্তু একটা শুভ সময়, ভালো সময়। এই সময়টাতে যদি বিবাহ করে থাকেন, সেই ক্ষেত্রে আপনি একজন লাভিং অ্যান্ড কেয়ারিং পার্টনার পাবেন। তার সঙ্গে সঙ্গে যাকে বিবাহ করবেন তিনি খুব সমাজের সঙ্গে মানানসই হবে, আপনার সঙ্গেও মানানসই হবে, এবং সব দিক থেকেই কিন্তু আপনার উপযুক্ত একজন পার্টনারকে আপনি বেছে নিতে পারবেন এই সময়টা যদি বিবাহ করে থাকেন। এরপরে 2-9-2026 থেকে শুরু করে মোটামুটিভাবে একটা সময় রয়েছে, সেটা হলো 5-11-2026। এই সময়টাতে মেষ রাশির মানুষজনরা বিবাহ করতে পারেন, কিন্তু মেষ রাশির মানুষজনরা ভালো করে শুনবেন, এর মধ্যে অনেকগুলো গল্প রয়েছে বা অনেকগুলো ঘটনা রয়েছে। কারণ বিবাহের দিন যদি আপনি ঠিক করে থাকেন, এই জায়গাতে দাঁড়িয়ে আপনি একটু চেঞ্জ করবেন। যদি এই ভিডিওটা দেখে থাকেন, সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আপনি চেঞ্জ করে নেবেন। কীরকমভাবে চেঞ্জ করবেন? কারণ আমরা বেশ কয়েকটা ডেট পাচ্ছি, সেটা হচ্ছে 3-10-2026। এই সময়টা থেকে শুরু করে একেবারে একেবারে আমরা পাচ্ছি 6-11-2026। এই সময়টা পর্যন্ত কিন্তু আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ভেনাস বা শুক্র, সে কিন্তু রেট্রোগ্রেড অবস্থায় থাকবে বা বক্রী অবস্থায় থাকবে। সুতরাং এই সময়টাকে একটু অ্যাভয়েড করে যাওয়াটাই ভালো। তার থেকেও যদি আপনি অ্যাভয়েড করতে নাও পারেন, যে সময়টাতে ভীষণভাবে অ্যাভয়েড করে যাওয়া দরকার, 18-10-2026 থেকে শুরু করে 29-10-2026 বা 29-10-2026, এই সময়টা কিন্তু আপনি ভীষণভাবে অ্যাভয়েড করে যাবেন। তার প্রধান কারণ, এই সময়টাতে শুক্র কম্বাস্ট থাকবে, তার সঙ্গে সঙ্গে রেট্রোগ্রেড থাকবে। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই জায়গাটাকে কিন্তু আপনাকে অ্যাভয়েড করে যেতেই হবে। আপনার জন্য অনেকটা টাইম রয়েছে। কীরকম টাইম রয়েছে? 2-9-2026 থেকে শুরু করে একেবারে আমি পাচ্ছি যেটা 26 কেন, একদম 2-10-2026 এতটা সময় আমি পাচ্ছি, যে সময়টাতে কিন্তু আপনারা চাইলে বিবাহের শিডিউলটা বানিয়ে নিতে পারেন, বা এই সময়টা যদি বিবাহ করেন, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি কিন্তু লাভিং অ্যান্ড কেয়ারিং পার্সনের সঙ্গে বিবাহ করতে পারবেন, এবং আপনার বিবাহিত জীবন সুখের হবে, সমস্ত দিকটাই কিন্তু খুব ম্যানেজেবল হবে। কিন্তু 18-10-2026 থেকে শুরু করে 29-10-2026 এই সময়টাতে যদি আপনি বিবাহ করেন, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার যে পার্টনার হবে সে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আপনাকে ব্যাগড়া দেবে, আপনার সঙ্গে মানানসই হবে না, আপনার সঙ্গে মানিয়ে নিতে পারবে না, এই ধরনের একটা মানসিকতা বা মেন্টালিটি তৈরি হবে, অযথা ঝড়েঝাটি করবে আপনার সঙ্গে, এই ব্যাপারগুলো তৈরি হবে। তাই এই জায়গাটা একটু অ্যাভয়েড করে যাওয়া দরকার। তার থেকেও বেশি অ্যাভয়েড করে যাওয়া দরকার সেটা হচ্ছে 18-10-2026 থেকে, যেটা আপনাকে বললাম আমি,
মোটামুটি হবে 29/10/2026। এই সময়টা কিন্তু ভীষণভাবে অ্যাভয়েড করে যাওয়া দরকার। কারণ এই সময়টাতে যদি আপনি বিবাহ করে থাকেন, মেষ রাশির মানুষজনকে বলছি, যদি বিবাহ করে থাকেন সেই জায়গাতে আপনার যিনি পার্টনার হবেন তিনি আহ, কথায় কথায় বাপের বাড়ি তুলে ঝগড়াঝাটি করতে পারেন। আর যদি মহিলা হয়ে থাকেন তো তিনি আবার তার বাপের বাড়ি অর্থাৎ তার যেটা বাড়ি, নিজস্ব বাড়ি, তিনি তার বাড়ি, তার বংশ, এই সমস্ত তুলে ঝগড়াঝাটি আপনার সঙ্গে করতে পারে। তাই এই জায়গাটাতে কিন্তু অ্যাভয়েড করে যেতে হবে। কারণ আমি বলেই দিলাম এই সময়টাতে কিন্তু শুক্র কম্বাস্ট হচ্ছে, প্লাস বক্রিয় থাকছে। তো ওভারঅল কিন্তু আমরা অনেকটা ডেট এগিয়ে এলাম। এরপরেতে আরেকটা ভালো ডেট রয়েছে। এই সময় তুলা রাশিতে শুক্র থাকবে, তুলা রাশি দিকে ব্যাক করতে করতে আবার সে কন্যা রাশিতে পৌঁছবে। তার কারণ সে যেহেতু রেট্রোগেট অবস্থায় রয়েছে, তাই এই সময়টাতে আবারও একটা মীন রাশির মানুষদের বিবাহের একটা টাইম তৈরি হবে। এবং মীন রাশির মানুষজনদের বিবাহের টাইম কোন সময়টা, মোটামুটিভাবে বলতে পারি সেটা 6/11/2026 থেকে শুরু করে একেবারে 21/11/2026 এই সময়টাতে কিন্তু মীন রাশির মানুষরা আবার বিবাহ করতে পারেন। তবে একটা গন্ডগোল রয়েছে। গন্ডগোলটা কিরকম, চেষ্টা করবেন 6/11/2026 থেকে শুরু করে 13/11/2026 এই সময়টাকে একটু অ্যাভয়েড করে যাওয়ার। কারণ এই সময়টাতে কিন্তু শুক্র বক্রী অবস্থাতেই থাকবে। তাই 14/11/2026 এই সময়টাতে কিন্তু 14/11/2026 থেকে শুরু করে 14/11/2026 এই সময়টা থেকে শুরু করে একদম 21/11/2026 এই সময়টায় কিন্তু মীন রাশির মানুষরা বিবাহ করতে পারেন। এই জায়গাতে আবার মীন রাশির মানুষদের একটা সুযোগ চলে আসছে। এরপরে আবার পাচ্ছি মেষ রাশি। তো মেষ রাশির মানুষজনদের জন্য আবার কিন্তু একটা সুযোগ চলে এলো। কিরকম সুযোগ, দেখুন সুযোগটা হচ্ছে এরকম, 22/11/2026 থেকে শুরু করে একেবারে 29/12/2026, 29/12 কেন, একেবারে পুরো 31 তারিখ ডিসেম্বরের শেষ পর্যন্ত এই সময়টাতে কিন্তু মেষ রাশির মানুষরা বিবাহ করতে পারেন। মেষ রাশির মানুষজনদের বিবাহ করার একটা সুবর্ণ সুযোগ। তাহলে আমরা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে কিন্তু অনেকটা ডেট পেলাম 2026-এ বিবাহ করার জন্য। হ্যাঁ, হয়তো বা একদম শেষের দিকে চলে যাচ্ছে, কিন্তু অনেকটা কিন্তু আমরা ডেট পেলাম। তাহলে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু আমরা গন্ডগোলও পেলাম। তো গন্ডগোল যাদের ক্ষেত্রে পেলাম তাদের ক্ষেত্রে বলা যেতে পারে ভাববার কিছু নেই। যেমন মিথুন রাশি এবং কর্কট রাশি, এই দুটো মানুষজনদের ক্ষেত্রে কিন্তু সেভাবে ডেট পেলাম না। তো ডেট পেলাম না তো কি হয়েছে, কিছু করার নেই। এই সময়টাতে ডেট পেলাম না বা ভালো ডেট পেলাম না, তো যদি বিবাহ করতে হয় এই সময়টাতে আপনি বিবাহ করতে পারেন। কিন্তু বললাম যেটা, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একটু গন্ডগোল হবে, বাকি ওভারঅল সবটাই কিন্তু ঠিকঠাক থাকবে। তো যাই হোক বন্ধুরা, আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। যদি আপনার বিবাহ করার একটা সময় হয়ে থাকে, যদি আপনি বিবাহ করার জন্য ডেট ফিক্সড করতে চান, সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আপনি এই ভিডিওটা হেল্প নিতে পারেন। আর যদি আপনার এই ভিডিওটা হয়তো বা আপনি জাস্ট দেখলেন কিন্তু আপনার বিবাহের ক্ষেত্রে হয়তো কাজে লাগলো না, আপনার অন্য কোনো বন্ধু বা আত্মীয় স্বজনদের বিবাহের জন্য এটা কাজে লাগবে, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি এই ভিডিওটা আপনার সেই বন্ধুকে শেয়ার করে দিতে পারেন যার বিবাহের একটা টাইম তৈরি হয়েছে এবং তিনি একটা ডেট ফিক্সড করতে চাইছেন যে কোন সময়টাতে বিবাহ করলে আপনার মোটামুটিভাবে ঠিকঠাক থাকবে। এবারে দেখুন, এখানে আমি কয়েকটা জায়গা একটু অ্যাভয়েড করেছি, যেটা 2026-এর রাশি ফলেতে মোটামুটিভাবে বলে দিয়েছিলাম। বেশ কিছু ক্ষেত্রে নিষেধ করেছি যে এই মানুষরা এই সময়টাতে একটু বিবাহ না করাটাই ভালো, পিছিয়ে যাওয়াটাই ভালো। সেই জায়গাটার সঙ্গে একটু অ্যাডজাস্ট করে নেবেন। তার জন্য বললাম, সেটা যে খুব অ্যাডজাস্ট করতে হবে এমনটা নয়, কিন্তু যদি অ্যাডজাস্ট করতে পারেন তো সেক্ষেত্রে বিবাহিত জীবনটা আরও ভালো হবে। তো তার জন্য বললাম, যেটা 2026-এর যে রাশিফলের ভিডিও রয়েছে, 2026-এর রাশিফলের ভিডিওগুলো দেখে নিতে পারেন। বা ভিডিওগুলো বলবো না, বিশেষ করে আপনার যে রাশি সেই রাশির জন্য কি কি বলা হয়েছে সেখানে, যদি বিবাহের কথা বলা হয়ে থাকে তো সেই জায়গাতে দাঁড়িয়ে সেই জায়গাগুলো আপনি একটু দেখে নিতে পারেন বা সেই অনুযায়ী আপনি ডেট ফিক্সড করতে পারেন। তো যাই হোক, আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার, একদম জলের মতন। কোন সময় বিবাহ করবেন না করবেন সমস্ত কিছু। আর জটক বিচার রিলেটেড একটা ভিডিও আমি অনেক দিন আগে দিয়েছিলাম, যেহেতু নতুন চ্যানেল অনেকেই হয়তো দেখে উঠতে পারেননি, সেই জটক বিচারের ভিডিওটাও কিন্তু ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে এবং সে চাইলে আপনি সেই ভিডিওটা দেখে নিতে পারেন। কারণ দেখুন,
আপনি বিবাহ করছেন, বিবাহ করার জায়গাতে দাঁড়িয়ে আপনার যিনি পার্টনার হবেন সেই পার্টনারের সঙ্গে আপনার কতটা ম্যাচ খাচ্ছে সেই জায়গাটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো অনেকেই কি করে থাকেন, বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপ ট্যাপ রয়েছে সেখানেতে অষ্টকূট বিচার করে ফেলেন। দেখুন, অষ্টকূট বিচারটাই কিন্তু শেষ নয়, কারণ আপনি যদি দেখে থাকেন অষ্টকূট বিচারে হয়তো একটা ভালো মার্ক পেয়েছে, ভালো কোয়ালিফিকেশন মার্ক পেয়ে গেছে, 34-35 পেয়ে গেছে, বা 30-30ও পেয়ে গেছে, সেই জায়গাতে দাঁড়িয়েও কিন্তু তার বিবাহ বিচ্ছেদ হচ্ছে। কেন হচ্ছে? কারণ অষ্টকূট মিলনে সব জায়গাগুলো কিন্তু দেখা হয় না। জাস্ট সেখানে কি করা হয়, কয়েকটা জিনিস কিন্তু দেখা হয়, বেশি কিছু দেখা হয় না। যে কারণে বলা যেতে পারে এই অষ্টকূট মিলনের যে ব্যাপারটা অনেকেই নিজেরাই করে নিচ্ছেন, এটা কিন্তু করতে গেলে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু আপনাদের আসতে পারে। যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই এটা লাইক দেবেন, লাইক দিতে ভুলবেন না। আর আপনারা কিন্তু কমেন্ট করছেন না, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা কমেন্ট করুন। ভিডিওটা ভালো লাগলো না মন্দ লাগলো, কোন জায়গাতে ডিস্টার্ব হয়েছে, সমস্ত কিছু কিন্তু কমেন্ট করে জানান। ঠিক আছে? আপনাদের কমেন্ট ভীষণ দরকার। যদি কিছু কমেন্ট করার ভাষা না খুঁজে পান, কোন জায়গা থেকে আপনি ভিডিওটা দেখলেন, আপনার কী রাশি, সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো যাই হোক, দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণ ডান দিকে কিংবা বাম দিকে আসা যে ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু আপনি দেখতেই পারেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।